আমার দাদু ভাইকে আর ওই নেকলেসখানা আমি আমার বাড়িতে দেখতে চাই। কথাটা যেন মাথায় থাকে। তুমি চিন্তা করো না ঠাম্মি, সব নিয়ম সেরে বড় ঠাম্মির নেকলেসটা সঙ্গে নিয়ে আমরা বিকেল 5টার মধ্যে বাড়ি ফিরে যাব। বেশ, চলে সবাই। আমি যে নেকলেসটা চুরি করেছি সেটার কথাই বলছেন না তো? ব্যাস হয়ে গেল। আরে পুলিশের কাছ থেকে তো আমরা পালিয়ে বেঁচে যাব, কিন্তু বস কি আমাদের ছাড়বে? আমি দেখছি। হ্যালো বস, বলছি সরি, আমরা তো জানতাম না ওটা আপনার ভাইপো। ভুল করে মানে আমাদের বাঁচান পুলিশের হাত থেকে, দয়া করুন বস। ঠিক আছে বলছি ছেলেটা বেঁচে আছে তো? হ্যাঁ বেঁচে আছে, কিচ্ছু হয়নি। ওই যে আপনার ভাইপোকে তো ওর ওই যে বউ আছে সুধা, ও তো পুরো ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়েছে ওকে, কিন্তু আমাদের পিছনে পুলিশ লাগিয়ে দিয়েছে। ঠিক আছে অত কথা বলতে হবে না, এবার যেটা বলছি মন দিয়ে শোন। ওই আমার পুরনো গুদামে চলে যা, ওইখানে কেউ যাতায়াত করে না, কদিন ওখানে গা ঢাকা দিয়ে থাক। আমি তো জানতাম বস আপনি আমাদের সাহায্য করবেন, আপনি তো আমাদের ভগবান। ঠিক, আপনি আমাদের বাঁচিয়ে দিলেন। শোন, আমার এই তেল দেওয়াটা না বন্ধ কর, আর যেটা বলছি সেটা কান খুলে শুনে রাখ। যা বলছি তাই কর, না হলে না ওই ভগবান থেকে শয়তান হতে আমার বেশি সময় লাগে না। না একটু রেখে দিলাম। কন্টে, তোরা জানিসও না আমার কত বড় উপকার করলি তোরা। আমি যেটা পারিনি সেটা তোরা করে আমার মনের জ্বালা জোড়ালি। এই অবস্থায় উনি হাসছেন? কার সাথে কথা বলছিলেন উনি? এখানেও তো নেই, কোথায় গেল? আমি তো নিয়েও যাইনি, কোথাও খুঁজে পাচ্ছি না। এবার আমি কি করি? খুব তো বড় মুখ করে বলেছিলেন হাতটা বাড়িতেই আছে, তাহলে কোথায় গেল সেটা? মিস্টার বসু মল্লিক, এখানে কিন্তু থাকার কথা ছিল। কিন্তু নেই তো। আরে এত কেয়ারলেস আপনি কি করে হতে পারেন বলুন তো? আপনি প্লিজ এত উত্তেজিত হবেন না। উত্তেজিত হব না? আরে ওই পুষ্পরাগের নেকলেসটা আমার বড় ঠাম্মির, ওটা ইমোশন আমাদের কাছে, আর আপনি ওটাই হারিয়ে ফেললেন। হারিয়ে কেন ফেলবো? তাহলে কোথায় গেল সেটা? এখানেই থাকবে, বাড়ির থেকে আর কোথায় যাবে? আমি দেখছি। মা মা তুমি কোথাও খুঁজে পেলে গো? না রে, আমি তো বাড়িতে সব আলমারিগুলো ভালো করে খুঁজে দেখলাম, কোথাও নেই তো। কি আশ্চর্য, আশীর্বাদে যতগুলো গয়না পাঠিয়েছিল তার মধ্যে একটা বক্স কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? হ্যাঁ মা, এখান থেকে যেগুলো পাঠানো হয়েছিল তার মধ্যে ঠাম্মির মায়ের পুষ্পরাগের নেকলেসটা কিছুতেই পাওয়া যাচ্ছে না গো। কিন্তু এই বাড়িতে সেটা নিয়ে নেবে তেমন কেউ তো নেই। না আমার কি মনে হয় বলো তো জামাই, ওই বিয়ে বাড়ি এত কাজকর্ম জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে। আমি দেখছি, দাঁড়া আমি ভালো করে খুঁজে দেখি আরেকবার। আমি দেখেছি, আলমারিতেও দেখেছি। পাসনি? এরা তো দেখছি হাড় খোঁজার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। ঠিকই ধরেছি আমি, ওই নেকলেস কানারই খোঁজ পড়েছে। ওরা কপাল আমার, ওই পাতলা নেকলেস কানা নাকি কাননবালা দেবীর মায়েরই হতে হলো। না সুধা গোটা বাড়ি মাথায় করার আগে আমাকে ওই নেকলেস কানা সরিয়ে ফেলতে হবে। এরা এখানে কি করছে? এই তোরা এখানে কি করছিস বলতো? যা ওদিকে গিয়ে খেল। না আমরা এখান থেকে যাবো না। আরে বলছি যা ওদিকে গিয়ে খেল। এসো বলিস। না মিস্টার বোস, আমি একদম ঠিক আছি। আরে আপনি তো জানেনই রিপোর্টাররা কিভাবে বাড়িয়ে চাড়িয়ে খবর ছাপে। হ্যাঁ, না আমি
নেকলেসখানা এক্ষুনি সরাতে হবে আমাকে, এক্ষুনি। উনি আমার থেকে কিছু একটা লুকোচ্ছেন মনে হচ্ছে। এই রে, দেখে ফেললো না তো আবার? জামাই, আমি না একটু বেরোবো, হ্যাঁ, কাজ আছে। দাঁড়াও বৌদি, কোথায় যাচ্ছ তুমি? মন্দিরে। মন্দিরে এখন? হ্যাঁ সুধা, কাল জামাইয়ের এত বড় একটা বিপদ গেল, আমি তো মানসিক করেছিলাম যে মন্দিরে গিয়ে পুজো দেব, তাই মন্দিরে যাচ্ছি। আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বৌদি, হ্যাঁ, আসলে আমার গয়নাগুলোর মধ্যে একটা বক্স খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি দেখেছো? কই না, না আমি তো দেখিনি। তবে হ্যাঁ, তোর সমস্ত গয়না আর শাড়ি তো ঝিনুক পুরো মিলিয়ে মিলিয়ে তোর শ্বশুরবাড়িতে দিয়ে এসেছিল ওই বউ ভাতের দিন। হ্যাঁ হ্যাঁ, দিয়ে এসেছিল, কিন্তু তার মধ্যে একটা গয়না কিছুতেই পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না তো আমাকে কেন জিজ্ঞেস করছিস? তুই তুই ঝিনুককে জিজ্ঞেস কর। আর তুমি দেখেছো কিনা তাই। শোন সুধা, আমি যদি তোর গয়নাটা দেখতাম না, তাহলে আমি সুন্দর করে গুছিয়ে রাখতাম। তুই কেমন কাণ্ডজ্ঞানহীন বলতো? নিজের আশীর্বাদের গয়না সেটা হারিয়ে এখন তো দেখছি আমাদের পুরো বাড়ির মানুষকে চোর বানাবি তুই। তোর গয়না কোথায় আমরা কি করে জানবো? বৌদি, আমি তো শুধু তোমাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ সুধা, জিজ্ঞেস করছিস। আসলে কি বলতো, তুই তো এখন বড়লোক বাড়ির বউ হয়েছিস, তাই আমাদের মতো গরিব মানুষকে তোর এখন চোর বলেই মনে হবে। পুরা কপাল আমার, আমায় কেন বলে চোর? বৌদি, আজ ঠাম্মির সামনে আপনাকে কেন বাঁচিয়েছি জানেন? যাতে ঠাম্মির মন না ভেঙে যায়। ঠাম্মি অনেক আশা নিয়ে আপনাকে বসু মল্লিক বাড়ির বড় নাথ বউ করেছে, যাতে সেই বিশ্বাস না ভাঙে আমি বারবার আপনার দোষ ঢাকার চেষ্টা করেছি। ঠাম্মি অনেক বিশ্বাস করে ওই গয়নাগুলো আপনার পরিবারের হাতে তুলে দিয়েছিল। যে করে হোক ওই নেকলেস আপনাকে খুঁজে বার করতে হবে। যদি খুঁজে বার না করতে পারেন, আমি কিন্তু আজ আপনাকে বাঁচাতে পারবো না। আমি তো খুঁজছি মিস্টার বসু। খুঁজুন, ভালো করে খুঁজুন। যেখান থেকে পারেন ওই নেকলেসটাকে খুঁজে বার করুন। আর যদি খুঁজে না বের করতে পারেন, যদি খুঁজে বার না করতে পারে তাহলে কি মিস্টার বসু মল্লিক? তাহলে এই দিরাগমন থেকে আপনার আর ও বাড়ি ফেরা হবে না। এই নেকলেস চুরির দায় হবে আপনার আর আপনার পরিবারের। কাউকে ছাড়বো না আমি। ও সুধা, ও জামাই, তোমরা এখানে এখনো দাঁড়িয়ে আছো? আরে ওদিকে যে পুজোর শুভ সময় পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তোমরা এসো, না নিয়মগুলো সেরে নিতে হবে তো নাকি? আর সুধা, তাড়াতাড়ি তৈরি হও, তাড়াতাড়ি তৈরি হও। যেখান থেকে পারেন ওই নেকলেসটাকে খুঁজে বার করুন। আর যদি খুঁজে না বের করতে পারেন, যদি খুঁজে বার না করতে পারে তাহলে কি মিস্টার বসু মল্লিক? তাহলে এই দিরাগমন থেকে আপনার আর ও বাড়ি ফেরা হবে না।